আসুন একবার আমরা সকলে মিলে জুলে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে জোরে সরি ঝুমে ঝুমে নবী পাক সাহেবে লাউলাকের পবিত্র দরবারে দরুদ পাকের ডালি পেশ করি এবং পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি ব্যাপার, এত ঠান্ডা তো বেশি হয়নি, এত বেশি ঠান্ডা তো লাগে না। পিছনে যারা বসে আছে একবারে চুপচাপ বসে আছে, কিছু নেওয়ার জন্য এসেছেন। আল্লাহর রহমতের শামিয়ানার তলে বসে আছেন, তো কিছু নেওয়ার চেষ্টা করবেন। পড়লে তো স্বাভাবিক পাওয়া যাবে, আপনার ক্ষয়ক্ষতি তো হবে না, বরং ঈমান আরো তাজা হবে। বলে সকলে মিলে জুলে একবার ঝুমে ঝুমে দরুদ পাক শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, খুতবার পরে পরে পবিত্র কোরআন হইতে আয়াতে কারিমা শরীফা মুবারাকা মুকদ্দাসা তেলাওয়াত করেছি। ওয়াকুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করছেন, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং নিজের মাতা পিতার সঙ্গে সুব্যবহার করো। এই আয়াতে কারিমা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন গুরুত্বপূর্ণ দুটি জিনিসের বিবরণ দিয়েছে, দুটি জিনিস বয়ান করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, আর দুই নম্বরে হচ্ছে মাতা পিতার খিদমত। তাহলে আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে এক নম্বরে ইবাদত বিশ্বের মানুষের জন্য, আর দ্বিতীয় নম্বরে মাতা পিতার খিদমত। রব তাবারক ওয়া তাআলা ইবাদতের নির্দেশ দিচ্ছেন এবং মাতা পিতার সঙ্গে সুব্যবহার, তাদের খিদমতেরও নির্দেশ দিচ্ছেন। কেউ শুধু একটাই পালন করে, অপরটা ছেড়ে দেয়, তাহলে কার্যকরী হবে না। আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা গেল বিশ্বের মুসলমানের জন্য এক নম্বর হচ্ছে ইবাদত। কিন্তু আজকাল যদি আমরা এবং
ওলামায়ে কেরাম ইবাদতের কথা বলে, তো কিছু লোক মুখে কাপড় দেয়, চোখে কাপড় দেয়। মৌলভী সাহেব কোন ভাষণ চালু করলো? ইমাম সাহেবরা যদি বলে তো বলে, ইমাম সাহেবরা তো বলবে, ওদের কাজ বলা। বেতন দেওয়া যাচ্ছে তো বলবে না? কিছু লোকে এমন আছে এভাবে বলে। রাজা ভুল ধারণা, ভুল ধারণা। যখনই ঈমান এনেছেন, এক মুসলমানের জন্য, মুমিনের জন্য ঈমানের পরে পরে কিন্তু নামাজ। ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি যেমন ঈমান, তেমনই হচ্ছে নামাজ, ইবাদত। শুধু কালেমা পড়ে নিলাম আর নামাজ পড়লাম না, ইবাদত করলাম না, জান্নাতে যাবেন? জান্নাতে এত সস্তা আছে নাকি? কালেমা এত ইবা পাঠ করে নিলাম আমি আর জান্নাতে চলে যাব? নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে যেতে হবে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আর ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে যদি নামাজ পড়েন তো সুবহানাল্লাহ, সোনাই সোহাগ। দেখুন হযরতে সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা হয়তো শুনেছেন। তার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ দ্বীনের খুঁটি, যে নামাজ পড়লো সে দ্বীনকে কায়েম করলো। ওয়ামান তারাকা ফাকাদ আদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনের খুঁটিকে ভেঙে দিল। তো আমরা মুসলমান হয়েও যদি দ্বীনের খুঁটি আমাদের দ্বারা ভঙ্গ হয়, ভেঙে যায়, কত দুঃখের বিষয়, কত দুঃখের বিষয় বিরাদারানে ইসলাম। আর যদি নির্দেশ পালন করেন রব তাবারক ওয়া তাআলার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত সমস্ত মুমিনদের জন্যই রয়েছে। যারা ফরমাবরদার মুসলমান মুমিন, তাদের জন্যই রয়েছে। হাদিস পাকের মধ্যে এসেছে, লম্বা খালাকাল্লাহু তাবারক ওয়া তাআলা জিবরিল আলা আহসানি সূরা। যখন আল্লাহ পাক সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরতম আকারে সৃষ্টি করলেন, ওয়া জাআলা লাহু 600 জানাহিন, এবং সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পর বানালেন। হযরতে জিবরিল আমিনের কত পর আছে? পাখা 600 পর। وطول كل جناح وطول كل جناح ما بين المشرق الى المغرب। প্রত্যেক পাখার এবং পরের লম্বাই চওড়াই পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত। এর মানে হচ্ছে হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজের পাখাখানা ডানাখানা খুলে দেয় তো আর কিছু দেখতে পাওয়া যাবে না। পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত সারা দুনিয়ায় মনে হচ্ছে ডানার তলে চলে আসে, পরের তলে চলে আসে। চিন্তা করে দেখুন হযরতে সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর কত লম্বা এবং কত চওড়া রয়েছে। যে তুলু কুল্লি জানাহিন মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, প্রত্যেক পরের পর পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত।
ইজা নাজারা ইলা নাফসিহি, যখন সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে তাকালেন, ফাকালা, রব তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করছেন, ইলাহি হাল খালাকতা আহাদান আহসানা সূরাতিন মিনহু, পরওয়ারদিগারে আলম আমার চাইতে বেশি কাউকে সুন্দর আরো তৈরি করেছেন। সাইয়্যিদুনা জিবরিল আমিন, ধ্যান দিয়ে কথাটি শুনবেন। সাইয়্যিদুনা জিবরিল আমিন নিজেকে তাকিয়ে বলছেন, পরওয়ারদিগারে আলম আমার চাইতে সুন্দর আর কাউকে বানিয়েছেন কি? ফাকালা নাআম, ফাকালা লা, আল্লাহর তরফ থেকে উত্তর চলে আসলে, জিবরিল আমি তোমাকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছি, তোমার চাইতে সুন্দর আর কাউকে আমি তৈরি করিনি। ফাকামা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব তাবারক ওয়া তাআলার তরফ থেকে উত্তর শুনে দাঁড়িয়ে গেলেন। ওয়া সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়লেন। শুকরান লিল্লাহি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য, যে পরওয়ারদিগার আমাকে এত সুন্দর তৈরি করেছেন, আমি শুকরানা 2 রাকাত নামাজ আদায় করব। আদায় করলেন, কিভাবে আদায় করলেন? ফাকামা ফি কুল্লি রাকআতিন 20,000 সানাতিন, প্রত্যেক রাকাতে 20,000 বছর দাঁড়িয়ে থাকলেন। কিয়াম অবস্থায় 20,000 বছর লাগালেন। কত লাগালেন? 20,000 বছর। তো 2 রাকাত পড়তে কত বছর লাগলো? 40,000 বছর। সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরানার 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর লাগালেন। এক রাকাতে 20,000 বছর আর দ্বিতীয় রাকাতে 20,000 বছর, 40,000 বছর লাগালেন। ফালাম্মা ফারাগা মিনাস সালাত, সাইয়্যিদুনা জিবরিল আমিন যখন নামাজ থেকে ফারিগ হলেন, আল্লাহর তরফ থেকে শব্দ চলে আসলো, আওয়াজ চলে আসলো, ইয়া জিবরিল লাকাদ আবাদতানি হাক্কা ইবাদাতি ওয়ালা ইয়াবুদু আহাদুন মিছলা ইবাদাতিকা। এ জিবরিল, তুমি আজকে আমার ইবাদতের হক আদায় করেছো। আজ পর্যন্ত তোমার মতো কেউ আমার ইবাদত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে 2 হাত দিয়া বলুন, ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম? রব তাবারক ওয়া তাআলার তরফ থেকে উত্তর চলে আসলো, আওয়াজ আসলো, এ জিবরিল লাকাদ আবাদতানি হাক্কা ইবাদাতি ওয়ালা ইয়াবুদুনি আহাদুন মিছলা ইবাদাতি। তুমি আমার ইবাদতের হক আদায় করেছো, তোমার মতো আজ পর্যন্ত কেউ আমার ইবাদত করেনি। লাকিন ইয়াজিবু ফি আখিরিজ জামান, নাবিয়্যুন কারীমুন হাবিবুন ইউকালু লাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাহু উম্মাতুন দাঈফা মুযনিবা। কিন্তু শেষ যুগে একজন নবী আসবেন, মেহেরবান নবী আসবেন, আল্লাহর মাহবুব হবেন। তার নামে নামি, ইসমে গেরামি, তার পবিত্র নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার একটি দুর্বল উম্মত হবে, গুনাহগার উম্মত হবে। একজন বাবা 200 টাকা দান করেছেন, তার একটি গুনাহগার উম্মত হবে, দুর্বল উম্মত হবে। ওয়াই
ওয়াহিয়া তুসাল্লি রাকাতাইনি মা সাহবিন ওয়া নুকসানিন ওয়া আফকারিন কাসীরা ওয়া যুনুবিন কাবীরা। বলছি ওই দুর্বল উম্মত 2 রাকাত যে নামাজ আদায় করবে মা সাহবিন ওয়া নুকসানিন, ভুল ভ্রান্তির সহিত 2 রাকাত নামাজ পড়বে কিন্তু শুদ্ধভাবে পড়তে পারবে না, জানবে না তো পড়বে। মা আফকারিন কাসীরা ওয়া যুনুবিন কাবীরা, ওই 2 রাকাত নামাজ যে আদায় করবে ভুলভাল করে, ওয়ারি মধ্যে আবার লম্বা লম্বা বড় বড় গুনার বোঝা মাথায় রেখে, নানা রকম চিন্তাই মাথা রেখে, বিভিন্ন রকম চিন্তা এবং গুনার বোঝা মাথায় রেখে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহর তরফ থেকে উত্তর চলে আসবে, জিবরিল উম্মতে মুহাম্মাদি যখন এই 2 রাকাত নামাজ আদায় করবে ভুল ভ্রান্তির সহিত, নানা রকম চিন্তা মাথায় রেখে, বড় বড় গুনার বোঝা মাথায় উঠে, কিন্তু মনে রাখো লাকিন্না সালাতাহুম আহাব্বু ইলাইয়া মিন সালাতিকা ইয়া জিবরিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের ওই 2 রাকাত নামাজ আমার নিকট তোমার নামাজ চাইতে উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, উম্মতে মুহাম্মাদি যে 2 রাকাত নামাজ আদায় করবে ফি সাআতিন ইয়াসিরা, অল্প সময়ে, ঠিক কি না? আর এত অল্প সময়ের মধ্যে আমরা নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ আদায় করতে 2 মিনিটও লাগে না, তাই না? 2 মিনিটও লাগে না 2 রাকাত নামাজ আদায় করে নি। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 20,000 বছর করে 40,000 বছর লাগালেন 2 রাকাত নামাজ আদায় করতে, কিন্তু রব্বুল আলামিনের তরফ থেকে উত্তর আসলো, হে জিবরিল তুমি যে 2 রাকাত নামাজ আদায় করলে 40,000 বছর লাগলো, এবং উম্মতে মুহাম্মাদি যে 2 রাকাত নামাজ আদায় করে অল্প সময়ের মধ্যে, অথচ উম্মতে মুহাম্মাদির এই নামাজ তোমার নামাজ চাইতে আমার নিকট বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন উম্মতে মুহাম্মাদিকে রব্বুল আলামিন কত ভালোবাসে, কত ভালোবাসে। উম্মতে মুহাম্মাদি যখন নেক আমল করে, সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে নিয়ে কি করে হয়, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম 40,000 বছর লাগলো, আর এই উম্মতে মুহাম্মাদি 2 মিনিটও লাগে না 2 রাকাত নামাজ আদায় করে নেই, অথচ এই 2 রাকাত নামাজের মূল্য বেশি, দাম বেশি, কাজ বেশি, সওয়াব বেশি। এর মানে আল্লাহর তরফ থেকে উত্তর চলে আসলে, জিবরিল শুনো ব্যাপার হচ্ছে এই, আনতা সাল্লাইতা বিগাইরি আমরি ওয়া আন্নাহুম সাল্লু বিআমরি। জিবরিল তুমি যে 2 রাকাত নামাজ আদায় করেছো, আমি তোমাকে অর্ডার করিনি, আমার বিনা হুকুমে তুমি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় 2 রাকাত নামাজ আদায় করেছো। ওয়ান্নাহুম সাল্লু বিআমরি, এবং উম্মতে মুহাম্মাদি যে 2 রাকাত নামাজ আদায় করেছে একমাত্র আমার নির্দেশ পালন করে আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নির্দেশ পালন করার ফলে উম্মতে মুহাম্মাদির 2 রাকাত নামাজ তোমার 2 রাকাত নামাজ চাইতে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি নামাজ পড়েন 2 রাকাত তাহলে এত সওয়াব, আর যদি নামাজে পাঞ্জাগানা আদায় করেন তাহলে কত সওয়াব পাবেন, আর আল্লাহ তাআলা কত খুশি হবেন, আল্লাহ এবং তার মাহবুব কত খুশি হয়ে যাবেন। চিন্তা করে দেখুন 2 রাকাতের এই অবস্থা।
সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রব তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করলেন, পরওয়ারদিগারে আলম, তাহলে উম্মতে মুহাম্মাদীকে এই 2 রাকাতের পরিবর্তে কি দান করেছেন? 2 রাকাতের পরিবর্তে কি দান করেছেন? রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের তরফ থেকে উত্তর চলে আসলো, হে জিবরিল শুনো, আতাইতুহুম জান্নাতাল মাওয়া, আমি উম্মতে মুহাম্মাদীকে 2 রাকাত নামাজের পরিবর্তে জান্নাতুল মাওয়া দান করেছি। জোরে বলুন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 2 হাত দিয়া বলুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু উম্মতে মুহাম্মাদীর 2 রাকাতের পরিবর্তে জান্নাতুল মাওয়া দান করলেন। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারগাহে খুদাবত তিনি আরজ করছেন, পরওয়ারদিগারে আলম আমাকে অনুমতি দেন যেন আমি জান্নাতুল মাওয়া দেখি। জান্নাতুল মাওয়া দেখতে যাব, আমাকে ইজাজত দেন। এটা কি তোর লাগা আঙ্কে দিলি না? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের তরফ থেকে অনুমতি পাওয়া গেল, হ্যাঁ জিবরিল যাও তুমি জান্নাতুল মাওয়া। আতা আসলেন, ফাকামা আবার দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, ওয়া ফাতাহা জামিআ আজনিহাতি, নিজের সমস্ত পরকে খুলে দিলেন। কত পর ছিল? 600 পর। সাইয়্যিদুনা জিবরিল আমিনের 600 পর, 600 পর সবটাকে খুলে দিলেন। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরআনের ক্ষমতা, যদি পর খুলে দেন তো 3000 কিলোমিটার, 3000 বছরের দূরত্ব, এত দূর উড়ে চলে যাবে। আর যদি পর গুটিয়ে নেন তো আবার 3000 বছরের সমান কিন্তু উনি রাস্তা পার করে দিলেন। শুধু খুললে আর মুড়লে, পরগুলো খুলে নিলে আর গুটিয়ে নিলে 3000 করে 6000 বছরের সমান কিন্তু সফর করে নেয় সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম। কত ওনার কুরআনে স্পিড এবং ক্ষমতা। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পরকে খুলে দিলেন, ওয়া তারা উঠতে লাগলেন। আঁকি বিনা পয়সা লাগে রাখে। ওয়া আলা হাযা সালাসামিআতি আম, এইভাবে 300 বছর উড়তেই থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত? 300 বছর উড়তেই থাকলেন। এগুলা ওই করছে, ফোন করে ওই করছে। ফালাম্মা আজাজা নাজালা ফি জিল্লি শাজারা, যখনই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্তি অনুভব করলেন, থেমে গেলেন, একটি গাছের তলে নেমে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ওয়াদাআ রাসাহু ফি সাজাদা, গাছের তলে নেমে নিজের মাথা, মস্তক মোবারক জমিনে রেখে দিলেন। সাজদায় নিজের মস্তক মোবারক রেখে দিলেন, মাথা রেখে দিলেন। রব তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করছেন, ইলাহি হাল বালাগতু নিসফাহা আও সুলুসাহা আও রুবআ, পরওয়ারদিগারে আলম, আমি 300 বছর ধরে উড়ে আসলাম জান্নাতুল মাওয়া দেখার জন্য। এখন কত দূরে জান্নাতুল মাওয়া রয়েছে আমি জানি না, একটু বলে দেন, আমি কি অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেছি? যদি অর্ধেক রাস্তা পর্যন্ত না পৌঁছে থাকি তাহলে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত পৌঁছেছি কিনা, অথবা 1/4 রাস্তা পৌঁছতে পেরেছি কিনা। আল্লাহর তরফ থেকে উত্তর চলে আসলো, হে জিবরিল শুনো, তোমাকে 600 পর আমি দান করেছি, যদি ডবল পর আরো দিয়ে দিই
600 জায়গা 1200 যদি পর আমি তোমাকে দান করে দিই, আর 300 বছরের জায়গায় যদি 600 বছর তুমি উড়তে থাকো, সবাই ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হচ্ছে, তাহলে আমার ইজ্জত এবং বড়ত্বের কসম খেয়ে আমি বলছি, লা তাসিলু ইলা উশরিক মিন আশার, উম্মতে মুহাম্মাদীকে আমি যা দান করেছি, ওই দানের 10% পর্যন্ত তুমি পৌঁছিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1200 পর যদি দিয়ে দিন, 300 জায়গায় 600 বছর পর্যন্ত জিবরিল আমিন তুমি উড়তে থাকো, তোমার ক্ষমতা ডবল হয়ে যাক না কেন, তবু তুমি উম্মতে মুহাম্মাদীকে যা আমি দান করেছি তার 10% পর্যন্ত পৌঁছিতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইবাদতে কতটা সওয়াব রেখেছে, কিন্তু আমরা ইবাদত থেকে দূরে ফিরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আমাদেরকে তৈরি করেছেন ইবাদতের জন্যই তো, কিন্তু ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। নামাজ ফরজ, পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু বেরাদার আমরা বুঝেও বুঝি না, যে বুঝে না তার চাইতে বড় অবুঝ আর কে হতে পারে? বেরাদারানে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, উবুদুল্লাহ, হে আমার বান্দারা শুনো, আমার ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক করিও না, আমার ইবাদতে কাউকে শরীক করিও না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, নচেত শিরক হয়ে যাবে। আর শিরক হয়ে গেলে ঈমান শেষ, স্থান জাহান্নাম হবে, ঠিকানা দোজখ হবে, জান্নাত হবে না, ভালো জায়গা হবে না, ভালো নিয়ামত আমাদের বংশে আসবে না। ব্রাদারান ইসলাম, তাহলে জান্নাত যদি চান, জান্নাতি নিয়ামত চান, আল্লাহর ওয়াফাদার বান্দা হতে চান, রাসূলুল্লাহর ওয়াফাদার উম্মত হতে চান, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের অভ্যাস লাগাতে হবে। ব্রাদারান ইসলাম, আর নামাজ যদি না পড়েন জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বেনামাজি জাহান্নামে যাবে। ভাই বেরাদার, বাবাজি, আমি আজকে আপনাদের এই স্টেজে বলে যাচ্ছি, সময় আছে, এখন বেঁচে আছে, রূহ আত্মা আপনার দেহে আছে, শরীরে আছে, তওবা করার সুযোগ আছে। জানি না কালকে রাত পাওয়া যাবে কি যাবে না, এই রাতকে শেষ রাত মনে করুন, এই সময়কে শেষ সময় মনে করুন, আর দিল থেকে অন্তর থেকে তওবা করে নিন, সমস্ত গুনাহ থেকে তওবা করে নিন, সমস্ত ভুল ভ্রান্তি থেকে তওবা করে নিন। ব্রাদার, হাদিসে পাকের মধ্যে এসেছে, আত-তাওবাতু মিনাজ যাম কাস-সাবুন আলাস, গুনাহ থেকে তওবা এমনই যেমন নোংরা কাপড়ের উপরে সাবুন, নোংরা কাপড়ে সাবুন লাগিয়ে দিন, কাপড় পরিষ্কার হয়ে যায়। গুনাহগার বান্দা যদি গুনাহ থেকে তওবা করে নেয়, তো গুনাহ থেকে পাক ও সাফ হয়ে যায়। আজকে সুযোগ আছে বাবা, তওবা অবশ্যই করবেন। কোনো মৌলবি করালে করবেন, ঠিক আছে, কিন্তু আসল তওবা তো ওটাই যখন আপনি দিল থেকে নিজ ইচ্ছাই তওবা করে নেবেন, যখন নিজ ইচ্ছাই স্বেচ্ছায় খোদার ভয় ভীতি ভিতরে রেখে নিজ ইচ্ছায় রব তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করে নেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এবং তওবা করার পরে পরে নামাজ আরম্ভ করে দেন।
ইনশাআল্লাহুর রহমান, তাহলে সমস্ত নিয়ামত রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছে। এই ইবাদত। আর দ্বিতীয়াংশ কি ছিল আয়াতে কারিমার? মাতা পিতার খিদমত। মাতা পিতার খিদমত। বাস আমি সংক্ষেপে এই কথাটি বলি। ইবাদত বুঝতে পারলেন, ইবাদত নামাজ ফরজ। বড় দুঃখের বিষয়, নামাজ ফরজ বললাম তো আমরা ফরজ সবাই জানি। আর যদি বলে যে নামাজ পড়া নবীর সুন্নাত, তো ভুল ধরে নিতে কিছু বলবি আবার। কিছু লোক আবার ভুল ধরে ফেলছে যে নামাজ পড়ে সুন্নাত কখন হলো? তো নামাজ সুন্নাত হয় না, সুন্নাত নামাজ নেই গো, আছে কিনা? নামাজ সুন্নাত হয়, নামাজ ওয়াজিবও হয়, নামাজ ফরজও হয়। কোন জায়গায় যদি বলা হয়েছে নামাজ পড়া রাসূলুল্লাহর সুন্নাত, তো ভুল। সুন্নাত মানে রাসূলুল্লাহর তরিকা। সুন্নাতের একটাই মানে, তো সুন্নাতের একটা মানে হচ্ছে তরিকা। তো যদি বলে দেয় কেউ যে নামাজ পড়া রাসূলুল্লাহর সুন্নাত, ভুল হবে? রাসূলুল্লাহ পড়েছেন কিনা, রাসূলুল্লাহ আদায় করেছেন কিনা? তো বুঝ না সুদ, ঘোড়ালিয়া কুদ। একটা অক্ষরের একটা শব্দের মানে মিনিং কিছু জানে না, একবারে আনাড়ি আর ভুল ধরতে চলেছে। 10 বছর 15 বছর যে মৌলভী সাহেব পড়েছে তার ভুল ধরার জন্য চলেছে। আর কিছু লোক তো এমনই আছে, মনে হচ্ছে এই প্রোগ্রামগুলো দেখে আমাদের বিষ পায়। আলিম সম্প্রদায়কে ভালোবাসে কি বাসে না? এত সুন্দর স্টেজকে ভালোবাসে কি বাসে না? বিষ হয়ে যায়। বিষ কেন হয় এটা আমিও বুঝতে পারছি না। ভালো কাজ হলে শয়তানকে বিষ হয়, ঠিক কিনা? বান্দা যখন নামাজ পড়তে যায় তো ইবলিস এবং ইবলিসের অনুসারীদেরকে জ্বর হয়ে যায়, জ্বর হয়। সাদকা করে, বান্দা যখন দান করে, ইবলিস এবং ইবলিসের অনুসারীদের গলাতে মনে হচ্ছে আড়া চলে যায়, এত কষ্ট পায়। উম্মতে মুহাম্মাদি যখন নেক আমল করে তো শয়তানকে বাধা হয়। তো আমাদেরকে দেখে, আমাদের স্টেজের সফলতাকে দেখে কিছু লোকের পেটে কিন্তু বিষ হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের বিষ হয় বাবা, তো আরো বিষ দিব, আরো প্রোগ্রাম করব, আরো জলসা করব, যেন শয়তান জায়গা না পায়, একবারে খালি করে দেয়, ঠিক কিনা? এটাই আমরা চাবো, যেন শয়তান জায়গাই না পায়। মুমিনের শানি এটা, যে নেক কাজ করতে থাকো, শয়তান জ্বলতে জেরোতে ভূত ধরতে চলেছে। সূরা ফাতিহা পড়ার ঢং নেই, মৌলানার ভুল ধরতে চলেছে। কিছু মৌলভী সাহেব তো এমনি মনে হয় যে বিষ হচ্ছে ওদের, জানি না কোন দলের লোক আছে না আছে, আমি অঙ্গ ভাবতে পারছি। জানি আমি মুআজ্জাজ হাজির, যাই হোক, আমি কারো নিন্দা করতে আসিনি এখানে। গীবত করাও হারাম, গীবত করাও হারাম। আমার ভুল থাকে, ভুল হয় তো আমাকে নিয়ে বসে যাও, বুঝিয়ে দাও যেটা ভুল বলছো এটা সহি করে দাও, ঠিক কিনা? যেখানে সেখানে নিন্দা করা কি? পরনিন্দা, গীবত, এগুলো তো হারাম। হারাম কাজ কে করে? শয়তান। হারাম কাজ কে করে? শয়তান করে। কোন দিকে ধ্যান আমাদেরকে দিতে হবে না। আমরা এমনি তো উর্দুতে বলে, ইউপিতে ভোগনে वालों को भोगने दो, ঠিক কি না? নিজের কাজে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। কেউ যদি ভুকে, কারো অভ্যাস আপনি এটা কোয়ার ব্যাপার আমাদের দেখার নেই। কেউ যদি মরে আমাদের ভালো কথা শুনে, তো আমাদের কি যায় আছে? মরে যাক আর দিমাগ ফেটে যাক, দেখার নেই। ব্রাদারানে ইসলাম, তাহলে আমি এটাই কথা বলবো, নামাজ আমাদেরকে পড়তে হবে। আয়াতে কারিমায় দ্বিতীয়াংশ ছিল মাতা পিতার খিদমত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
अपने माँ बाप के साथ अच्छा बर्ताव करो। শুধু ইবাদত করলে হবে না, ইবাদতের সঙ্গে সঙ্গে মাতা পিতার খিদমত করতে হবে। খিদমত ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নেকি করতে লেগেছে, মসজিদের কোনা ধরে নিয়েছে, তসবিহ হাতে নিয়ে নিয়েছে, নামাজে পাঞ্জাগানা জামাতের সহিত আদায় করছে। এবার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে বাবা খেতে পায় না, বাবার দরকার পূরণ করে না, বাবাকে দেখতে পারে না, বাবাকে বাড়িতে থাকতে দেয় না, কষ্ট দেয়, দুঃখ পৌঁছায়। ব্রাদারান ইসলাম, মনে রাখবেন, কোন সন্তান যদি এরকম হয়, কোন আওলাদ যদি এরকম হয়, মাতা পিতা এদিকে অসন্তুষ্ট, খাওয়ার জন্য পরিশান, একটি কাপড়ের জন্য পরিশান, একটি ঔষধের জন্য পরিশান, আর ছেলেকে দেখছি একবারে মৌলভী সাহেব, হাজী সাহেব হয়ে বসে আছে, মসজিদে ইবাদত করে যাচ্ছে, সালামের উত্তর দেওয়ারও সময় নাই, তসবিহ ঠিকই পাচ্ছে। ব্রাদারান ইসলাম, মনে রাখবেন, আপনার ওই ইবাদত, ওই তাসবিহ, ওই তাহলিল রব তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। বলে এই কি করে হতে পারে? রব্বুল আলামিনের নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার প্রতিপালকের অটল ফয়সালা হয়েছে, তোমরা শুধু তারই পূজা করো, তারই ইবাদত করো, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদা খালিকাহু ওয়া মান আসকাতা ওয়ালিদাইহি ফাকাদ আসকাতা খালিকাহু। যে ব্যক্তি নিজের মাতা পিতাকে রাজি করলো, সে নিজের খালিক ও মালিককে রাজি করে নিল। আর যে ব্যক্তি নিজের মা বাপকে অসন্তুষ্ট করলো, সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে ফেলল। বলে মা আন্না রিদার রাদ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতার রাদ ফি সাখতিল ওয়ালিদাইন। বুঝা গেল? মা বাবার সন্তুষ্টিতে রব তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, এবং মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি গুপ্ত এবং লুকাই। তাহলে মাতা পিতাকে রাজি যদি না করেন আর ইবাদত করতে থাকেন, ইবাদত কাজে লাগবে না। আর এমনও বান্দা আছে শুধু মাতা পিতাকে রাজি করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইবাদত করে না, ওটাও কাজে লাগবে না। কেউ যদি মাতা পিতারই খিদমত করে কিন্তু নামাজ পড়ে না, ইবাদত করে না, মাতা পিতার খিদমতও তার কার্যকরী হবে। আজিজানি গ্রামী মুআজ্জাজ হাজিরিন, তাহলে বুঝতে পারলাম মুসলিম সমাজ আমরা ইবাদতের পরে পরে নম্বর মাতা পিতার খিদমত। ইবাদত ফরজ, ইবাদত ওয়াজিব, ইবাদত সুন্নাত, ইবাদত মুস্তাহাব সব রকমই হয় ব্রাদারান ইসলাম, কিন্তু মাতা পিতার খিদমত ওয়াজিব। মাতা পিতার খিদমত ওয়াজিব। মাতা পিতাকে নারাজ করা, অসন্তুষ্ট করা গুনাহে কাবীরা, যে বিনা তাওবাতে রব্বুল আলামিন ক্ষমা করবেন। মাতা পিতাকে অসন্তুষ্ট করা গুনাহে কাবীরা। আজিজানে কেরামি মুআজ্জাজ হাজিরিন, আজকাল দেখতে পাওয়া যায় যখন ছেলেদের বিয়ে শাদী হয়ে যায়, তখন মাতা পিতা মনে হচ্ছে বাবলার কাঁটা হয়ে যায়। যখন আজকাল যুবকদের বিয়ে শাদী হয়ে যায়, তো বাবা চিনে না, মা চিনে না। খবরদার, খবরদার, এই ধরনের কাজ কোনোদিন করবে না। যখন ইসলাম মুসলমান ঘরে জন্ম নিয়েছো, নিজেকে মুসলিম দাবিদার হয়ে আছো, তাহলে ইসলামী কাজ করতে হবে। ইসলামী কাজ কি? যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তার মাহবুব নির্দেশ দিয়েছেন, সেটার প্রতি আমাদেরকে আমল করতে হবে। দেখুন শেষে এক কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। 18,000 মাখলুকাতের প্রতি তিনার রাজত্ব চলছিল। পানির প্রতি, বাতাসের প্রতি, জিনের প্রতি,
সমস্ত মাখলুকের প্রতি তিনার রাজত্ব চলছে। আর শর্টে ছেড়ে দেব। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম আসমান জমিনের মাঝখানে বাতাসে সফর আরম্ভ করতে লাগলেন। সফর শুরু করলেন। হাত্তা বালাগা বাহরান আমিকা, কত সমুদ্র পর্যন্ত পৌঁছে গেলেন সফর করতে করতে। ফারাফিয়া মাওজান হাইলা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্র দেখতে পেলেন, পানি উতল পাথল করছে, ঢেউ মারছে, উতল পাথল করছে, পানি ঢেউ মারছে। আমার রিহা আনতাসকুনা ফাসাকানা, হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমত বাতাসের প্রতি ছিল, জারি ছিল। বাতাসকে অর্ডার করলে, এ বাতাস থেমে যাও। হাওয়া থেমে গেল, বাতাস থেমে গেল। আমার ইফরিতান আইয়াগুস বিমাইল বাহর, সে সময় ইফরিত নামক জিন, ইফরিত নামক জিনকে হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করলেন, এই ইফরিত তুমি দেরি করিও না, তুমি পানিতে ডুব মারো, ডুবকি লাগিয়ে দাও। ফাগাসা ফি মাইল বাহর, ওই ইফরিত নামক জিন পানিতে ডুব মেরে এমনকি তার কণ্ঠ পর্যন্ত পৌঁছে গেল, একবারে নিচে পর্যন্ত যেমনি পৌঁছেছে। একবারে পানির তলে ভিতরে একটি সাদা মতি দিয়ে তৈরি করা গম্বুজ দেখতে পেল, গম্বুজ দেখতে পেল। ওই ইফরিত কিন্তু গম্বুজের চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলো। লা সাকাবালাহা ওয়ালা বাবালাহা, ঘুরে ফিরে দেখলো ও গম্বুজে কোথাও ছিদ্র নাই, কোথাও গেট নাই, একবারে বন্ধ গম্বুজ। চতুর্দিক থেকে গম্বুজ বন্ধ, কোথাও ছিদ্র পর্যন্ত দেখতে পাওয়া যায় না। ওই ইফরিত আশ্চর্য পড়ে গেল, কিন্তু আশ্চর্য পড়ে হবে কি, এত শক্তি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইফরিতকে দিয়েছিলেন। ওই ইফরিত কি করলো, গোটা গম্বুজকে হাতে উঠালো, আর উঠিয়ে সমুদ্রের পানির উপরে করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পেশ করে দিল। দরবারে যেমনি পেশ করেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন গম্বুজে কোথাও গেট নেই, কোথাও ছিদ্র নেই, কোথাও বিল নাই। ফাদাআ ইলাল্লাহ ওয়া রাফা ইয়াদাইহি নাহওয়া সামা, আল্লাহর দরবারে দোয়া করলেন, দুই হাত উঠালেন আসমানের দিকে। এক নবী বরহক হযরত সুলাইমান আলাইহিস সালাম যেমনি দোয়া করলেন, গম্বুজ খুলে গেল, গম্বুজ খুলে গেল। ফাইজা ফিয়া শাবুন সাজিদ, একটি যুবককে দেখতে পেলেন, ও গম্বুজের মাঝখানে সিজদারত অবস্থায় পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গম্বুজের মাঝখানে এতক্ষণ পর্যন্ত কোনো বিল ছিল না, ছিদ্র ছিল না, গেট ছিল না, জানলা ছিল না, কিছু না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, গম্বুজের গেট খুলে গেল, ভিতরে আবার একজন নামাজি নামাজরত অবস্থায় পড়ে আছে। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে জিজ্ঞেস করছে, মান আনতা ইয়া শাব, বলো তুমি কে? আনতা মিনাল মালাইকা আম মিনাল জিন আম মিনাল ইনস, তোমার সম্পর্ক জিন জাতির সঙ্গে না ফেরেশতার সঙ্গে না মানুষের সঙ্গে? তুমি জিন না মানুষ না ফেরেশতা, তুমি কে বলো তো? ওই লোকটা বলছে, লাস্তু মিনাল জিন ওয়ালা মিনাল মালাইকা ওয়ালা আনা মিনাল ইনস, আমি জিন না, আমি কোনো ফেরেশতাও না, আমি একজন মানুষ, আমার মানুষের সঙ্গে সম্পর্ক, আমি একজন মানুষ। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তাহলে তুমি মানুষ? জি হ্যাঁ, আমি মানুষ। হবে আইয়ে সাবাবিন নিলতা হাযিহিল কারামা, তাহলে এমন কোন পুণ্যের কাজ করেছিলে দুনিয়ার বুকে, ফলে তুমি এত সম্মানের জায়গা পেয়েছো বলো তো? এমন কোন নেকির কাজ করেছিলে দুনিয়ার বুকে যে তোমার এত মান সম্মান? সাদা জান্নাতি মতি পাথর দিয়ে তৈরি করা গম্বুজ,
গুম্বজের মাঝখানে তোমার স্থান, তুমি সেখানে আরামের সহিত নামাজ পড়তে আছো, এত সম্মানের জায়গা তুমি পেলে কি করে বলো তো? ওই যুবক ব্যক্তি উত্তরে বলছে, বিরবিল ওয়ালিদাইন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ায় আমি বেঁচেছিলাম, মাতা পিতার খিদমতে কোনো কামি করিনি, সব সময় মাতা পিতার ফরমাবরদার হয়েছিলাম, তাদের খিদমত করেছিলাম, তাদেরকে খাইয়েছিলাম, তাদেরকে পড়িয়েছিলাম, তাদেরকে মেডিসিন দিয়েছিলাম, তাদের সমস্ত দরকার পূরণ করাতে আমার কোনো কাসার ছিল না, কোনো কামি ছিল না, সমস্ত দরকার পূরণ করেছি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানের স্থান দান করেছেন। হযরত সুলাইমান জিজ্ঞেস করছেন, তাহলে ঘটনাটা বলো তো, ব্যাপারটা কি? তো বলতে লাগলো, আমার একটি বুড়ি মা ছিল, ইন্নালি ওয়ালিদা আজুজা, আমার একটি বৃদ্ধা মা ছিল, কুনতু আহমিলুহা আলা যাহরি, আমি ওই বুড়ি মাকে নিজের ঘাড়ে করে ধুয়ে নিয়ে বেড়াতাম। ওয়া কানা দুআউহা লি, ওই বুড়ি মা আমাকে দোয়া দিত, কি বলে? আল্লাহুম্মা রযুকহুল কানাআহ, পরওয়ারদিগার আমার ছেলেকে অল্পে সন্তুষ্টির তৌফিক দান করুন। ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিস সামা ওয়া লা ফিল আরদ, আমার মৃত্যুর পরে পরে এমন জায়গা দান করিও যে জায়গা না আসমানে থাকে না জমিনে থাকে। এই যে দোয়া আমার মা আমাকে দিয়েছিল, দোয়া দিতেই থাকতো। ফালাম্মা তুওফিয়াত, যখন আমার মা মারা যায়, ইন্তেকাল করে, কুনতু আদুরু আলা সাহিলিল বাহর, আমি একদিন ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে হাঁটতে লাগলাম। ফারাইতু আলা সাহিলিল বাহর কুব্বাতান মিন দুররাতিন বাইদা, তো সমুদ্রের ধারে দেখতে পেলাম সাদা মতি, জান্নাতি মতি পাথর দিয়ে তৈরি করা গম্বুজ ধারে লাগা আছে। ফাকারুতু ইলাইহা, যেমনি আমি গম্বুজের নিকটে গেলাম, ফানফাতাহাতিল কুব্বা ফাদাখালতু ফিহা, গম্বুজ খুলে গেল অটোমেটিক, আমি গম্বুজের ভিতরে চলে গেলাম। ফালা আদরি আনা ফিস সামা ওয়ালা ফিল আরদ, তারপরে আমি জানি না আসমানে আছি না জমিনে আছি, আসমানে আছি না জমিনে আছি। যেহেতু মা আমাকে দোয়া দিয়েছিলেন কি, আমার ছেলেকে পরবর্তীকার এমন জায়গা দান করিও যে জায়গা না আসমানে থাকে না জমিনে, ঠিক না আসমানে গম্বুজ না জমিনে, সমুদ্রে পানির তলে ভিতরে নিচে ওই গম্বুজটা পাওয়া গেছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করছেন, হে যুবক বলো তো, কাইফা ইয়ারযুকুকাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই গম্বুজের মাঝখানে রুজি কি করে দেয়? তোমাকে তো খাওয়ার দরকার পড়ে, পানির দরকার পড়ে, তো বলছি ইজা জিতু খালাকাল্লাহু তাবারক ওয়া তাআলা ফিহা শাজারা আলাইহা সাফা, যখন আমি ক্ষুধা পাই, খাওয়ার দরকার পড়ে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই গম্বুজের মাঝখানে একটি ফলমূলে পরিপূর্ণ একটি গাছ তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছের ফলকে আমি নিজের খিদা মিটিয়ে নিই। ওয়াইজা আতিশতু, আর যখন আমি পিপাসা হই, আমার গলা শুকিয়ে যায়, পানি পানি বলে, ইয়ামবাগু মিন হাবা, ওই গম্বুজ থেকে পানির একটা চশমা প্রবাহিত হয়ে যায়, জারি হয়ে যায়। আর এমন পানি আহলা মিনাল আসাল, মধু চাইতে মিষ্টি, ওয়া আবরাদ মিনাস সাজ, বরফ চাইতে ঠান্ডা, ওয়ালিয়ান মিনাস সাবা, মাখন চাইতে নরম, এত সুন্দর, এত সুস্বাদ পানি ওই গম্বুজের মাঝখানে পাওয়া যায়, চশমা জারি হয়। আর ওই চশমার পানি পান করে আমার পিপাসা মিটে যায়। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, কাইফা তা'লামুল লাইলা ওয়ান নাহার, তুমি কি করে জানতে পারো রাত কখন আরম্ভ হয়, দিন কখন চালু হয়? তুমি এটা কি করে জানতে পারো রাত কখন আরম্ভ হয়, দিন কখন চালু হয়? তো বলতে লাগলো ওই যুবক, ইজা আকবালান নাহার আবিয়াদাতিল কুব্বা, যখন সূর্য উঠে দিন আরম্ভ হয়, গম্বুজ আলোকিত হয়ে যায়।
তখন আমি জানতে পেরে যাই যে দিন চালু হয়ে গেছে, সূর্য উঠে গেছে, গম্বুজ আলোকিত। আর যখন রাত শুরু হয়, রাত আরম্ভ হয়ে যায়, তখন গম্বুজের মাঝখানে অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝতে পেরে যাই যে হ্যাঁ, এবার রাত আরম্ভ হয়ে গেছে, রাত চালু হয়ে গেছে। ব্রাদারানি ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে ওই যুবক মায়ের খিদমত করেছিল, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মায়ের দোয়া কবুল করেছিলেন। যেটা দোয়া কবুল করেছিলেন সেটাই দোয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেই দুয়ার রেজাল্ট দেখিয়েছেন। সেটাই দোয়া করেছিলেন যে মাওলা আমার ছেলেকে অল্প সন্তুষ্টির তৌফিক দান করিও, এমন জায়গা দান করিও যে আসমানে থাকে না, জমিনে। মাতা পিতার যদি দোয়া নিতে চান তাহলে রাজি করার চেষ্টা করতে হবে, মাতা পিতার খিদমত করতে হবে। ব্রাদারানি ইসলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা ইরশাদ করছেন, আমি রাসূলে পাকের পবিত্র জবান দ্বারা শুনেছি। রাসূলে পাক ইরশাদ করেছেন, ইন্নী বারীউম মিম্মান লাম ইউদ্দা হাক্কা ওয়ালিদাই, আমি ওই ব্যক্তি থেকে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম যে ব্যক্তি নিজের মাতা পিতার হক আদায় করে। তাহলে হাদিসে পাক থেকে বোঝা গেল কেউ যদি মাতা পিতার খিদমত না করে তাহলে রাসূলুল্লাহ অসন্তুষ্ট। রাসূলুল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ এবং রাসূলুল্লাহকে যদি রাজি করতে চান তাহলে নামাজ পড়তে হবে, আর নামাজের সঙ্গে সঙ্গে মাতা পিতার খিদমত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন নামাজ এবং মাতা পিতার খিদমত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইয়া ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।